হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন থেকে আপনারা যে কোনো টিকটক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করে আপনাদের ইচ্ছা মতো নেম দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই টিকটক অ্যাকাউন্ট হলো অনামিকা ঐশী আপুর অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট এবং এই টিকটক অ্যাকাউন্টে 7.6 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই টিকটক অ্যাকাউন্টের নেম ছিল অনামিকা ঐশী, আমি নেম চেঞ্জ করে দিয়েছি ঐশী আপু। তো মূলত সেমভাবে আপনারা যে কোনো টিকটক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করে আপনাদের ইচ্ছা মতো নেম দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো নেম অ্যাড করে নিতে পারবেন। কিভাবে করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রসেসটি জানতে ভিডিওতে একটি লাইক করে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যে কোনো টিকটক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে হলে প্রথমেই আপনাদেরকে টিকটক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। যদি আপনাদের টিকটক অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে আপডেট করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা নেম চেঞ্জ করতে পারবেন না। তো মূলত টিকটক অ্যাপ্লিকেশন আপডেট করার পরে আপনারা চলে যাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, জাস্ট সার্চ অপশনে ক্লিক করে দিবেন এবং যেই অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নেমটি টাইপ করে সার্চ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে যেই অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নেমের ওপরে, সেই অ্যাকাউন্টের প্রোফাইলের ওপরে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট নেমের ওপরে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নেমের ওপরে ক্লিক করলে নেম চেঞ্জ হচ্ছে না এবং এখানে দেখতে পাচ্ছেন নেম চেঞ্জ করার কোনো অপশন নেই। এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন কিন্তু নেম চেঞ্জ করতে পারবেন না। নেম চেঞ্জ করতে হলে আপনাদেরকে প্রথমে ফলো অপশনে ক্লিক করে ফলো করে নিতে হবে। মানে আপনারা যেই অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটিকে ফলো করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। মানে এখানে দেখতে পাচ্ছেন ম্যানের মতো একটি আইকন, এই আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নেম, এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা নেম চেঞ্জ করতে পারবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন ওপরে নেম রয়েছে, প্রোফাইল নেম রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে কাস্টমাইজ নেম, এই অপশনে ক্লিক করে দিবেন। আমি আবারও বলছি আপনাদেরকে অবশ্যই যেই অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটিকে ফলো করতে হবে এবং আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। তো মূলত জাস্ট এখান থেকে কাস্টমাইজ নেম, এই অপশানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো নেম দিয়ে দিবেন। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন আমি অনামিকা আপু, জাস্ট এই নেমটি দিয়ে দিচ্ছি। এই নেমটি দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করে দিবেন, তাহলে নেম চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নেমটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে ক্লিক করে আবারও এডিট নেম, এই অপশানে ক্লিক করে দিলে পুনরায় আবার এখান থেকে আমি নেমটি চেঞ্জ করে যে কোনো নেম দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন পুনরায় আবার নেমটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং আপনারা চাইলে বাংলাতেও এই নেমটি দিতে পারবেন, এই নেমটি সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাতেও এই নেমটি চেঞ্জ করা বা সেট করা সম্ভব। তবে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে যে নেমটি দিবেন শুধুমাত্র সেই নেমটি আপনারাই দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। মানে আপনারা যে কোনো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করার পরে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে সেই নেমটি দেখতে পাবেন। অন্য কেউ অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমে যখন টিকটকে প্রবেশ করবে এবং এই অ্যাকাউন্টে আসবে তখন এই নেমটি দেখতে পাবে না। আপনি কি নেম দিয়েছেন তা কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আপনারাই এই নেমটি দেখতে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ম্যান আইকনে ক্লিক করার পরে এখান থেকে যদি আপনারা আনফলো এই অপশানে ক্লিক করে দেন তাহলে আপনারা যে নেমটি অ্যাড করেছিলেন বা চেঞ্জ করে যে নেমটি দিয়েছিলেন সেই নেমটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে খুব সহজেই যে কোনো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।